এক্সাম্পল 3 এর 5 নাম্বারটা। এখান থেকে একটা পারলে বাকিগুলা পারা যায়। এখানে বলছে নিম্নের ম্যাট্রিক্সের আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করতে বলছে। আইগেন মান বের করবা, সাথে হচ্ছে আইগেন ভেক্টর বের করবা। তো এখানে দেখো, ধরি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান 1 4 9 1। এটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স, কারণ দুইটা সারি দুইটা কলাম। এটাও কিন্তু একটা বর্গাকার, কারণ সারি কলাম সমান হলে সেটাকে বর্গাকার ম্যাট্রিক্স বলা হয়। তো আমরা কিন্তু আগের যে ম্যাথটা করেছি ওখানে দেখেছি যে স্বভাবী ম্যাট্রিক্স নিতে হয় ফার্স্ট, পরে স্বভাবী বহুপদী আর স্বভাবী সমীকরণ। তো ল্যামডা হচ্ছে এখানে একটা স্কেলার এবং আই হচ্ছে 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স হলে এ স্বভাবী ম্যাট্রিক্স। স্বভাবী ম্যাট্রিক্স কি? ল্যামডা আই মাইনাস হচ্ছে এ। তো ল্যামডা আই মানে এখানে যেহেতু দুইটা সারি দুইটা কলাম, তাহলে আমরা একক ম্যাট্রিক্সটি নিব, এটাও দুইটা সারি দুইটা কলাম 1 0 0 1। আর মাইনাস এ বলতে এখানে 1 4 9 1। তো ল্যামডার সাথে 1 গুণ করো, ল্যামডা মাইনাস 1, তারপর ল্যামডার সাথে 0 গুণ করলে 0 মাইনাস 4, 0 মাইনাস হচ্ছে 9, আর ল্যামডার সাথে 1 গুণ করো, ল্যামডা মাইনাস হচ্ছে 1। এখন এটার স্বাভাবিক বহুপদী বলতে তো জাস্ট হচ্ছে এটা ডিটারমিনেন্ট করতে হয়, তাহলে আমরা একবারে ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণ দিয়ে দিই, যেহেতু এটাও ল্যামডা আই মাইনাস এ ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তো ডিটারমিনেন্ট এখান থেকেও বের করে ইকুয়াল 0 দিয়ে দিলেও হয়। তো স্বাভাবিক সমীকরণ এই যে দেখো, এইটুকু ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটাকে ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 1 মিলে ল্যামডা মাইনাস 1 স্কোয়ার, সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 নং 36 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে দেখো কত থাকে, এটা কি করলে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1 থাকে। তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা আর হচ্ছে মাইনাস 36 থেকে একবার দাও, কত? মাইনাস 35 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটাকে আমরা মিডল টার্ম করি, 5 7 কিন্তু 35 হয়, অর্থাৎ ল্যামডা স্কোয়ার তার থাকবে মাইনাস 7 ল্যামডা মাইনাস প্লাস 5 ল্যামডা মাইনাস 35। 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে প্রথম ল্যামডা কমন নিলে থাকে ল্যামডা মাইনাস কত 7 প্লাস 5 কমন নিলেও ল্যামডা মাইনাস 7। তাহলে দুইটা টার্ম পাচ্ছে, একটা ল্যামডা মাইনাস 7 আর একটা হচ্ছে ল্যামডা প্লাস কত 5 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার মান আসতেছে কত? মাইনাস 5 আর হচ্ছে 7। এখন ধরি এ ম্যাট্রিক্সটির ল্যামডা আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ভি সমান এক্স ওয়াই। এটা তো আমরা আইগেন মান বের করলাম, ল্যামডার মান যেটা এটা আইগেন মান, এখন আইগেন ভেক্টর বের করতে হবে। তাহলে ধরি এ ম্যাট্রিক্সের ল্যামডা আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টরকে ভি দ্বারা প্রকাশ করবা, ভি সমান হচ্ছে এক্স ওয়াই। আর যদি তিনটা সারি তিনটা কলাম থাকতো তখন আমরা এক্স ওয়াই আর জেড নিতাম। এখন দুইটা সারি দুইটা কলাম দেখে আমরা দুইটা চলক ইউজ করব, এক্স এবং ওয়াই। তাহলে আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা জানি ল্যামডা আই মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু 0। এভাবে আমরা আইগেন ভেক্টর বের করি এই সূত্র দিয়ে। তাহলে ল্যামডা আই মাইনাস এর মান তো এই যে এইটুকু লেখো, আর ভি ভেক্টর মানে এক্স ওয়াই, আর শূন্য ম্যাট্রিক্স মানে 0 আর 0। তো এখন এখান থেকে দেখো আমরা গুণ করব। তাহলে এখানে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, ল্যামডা মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0, মাইনাস 9x প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। এখন ল্যামডার মান তো দুইটা আসছে, তাহলে প্রথমে ল্যামডা ইকুয়াল টু মাইনাস 5 এর জন্য 1 নং থেকে পাই, ল্যামডার মান মাইনাস 5 বসাও, মাইনাস 5 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 6x মাইনাস 4y ইকুয়াল টু 0। এখানে আছে মাইনাস 9x, ল্যামডার মান মাইনাস 5 বসালে মাইনাস 5 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 6y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানেও 3 দ্বারা এখানে 2 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6 2 দুগুণে 4 অর্থাৎ 3x প্লাস 2y ইকুয়াল টু 0 লিখতে পারি, মাইনাস 2 যদি কমন নাও। আর এখানেও যদি আমরা মাইনাস 3 কমন নিই তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 0 থাকে। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ নিয়ে নিব, 3x প্লাস 2y ইকুয়াল টু 0। এটাকে ইকুয়েশন 2 দিয়ে রাখলাম। চলন এক। আচ্ছা, এখন দেখো এখানে চলক হচ্ছে এক্স ওয়াই দুইটা, বাট সমীকরণ কয়টা? একটা। তাহলে দুইটা চলক আর একটা সমীকরণ যদি থাকে তাহলে একটা অনির্ভরশীল সমাধান বিদ্যমান, অর্থাৎ 2 বিয়োগ 1, তাহলে একটা হচ্ছে অনির্ভরশীল সমাধান বিদ্যমান। তাহলে ওইটাকে একটা স্বাধীন চলক ধরতে হয়। তাহলে এখানে ধরে নিলাম ওয়াই হচ্ছে স্বাধীন চলক। তাহলে ওয়াই এর মানটা আমরা নিজের মতো করে একটা রিয়েল নাম্বার ধরে নিব, ধরলাম -3। তাহলে ওয়াই এর মান যদি এখানে বসাও তাহলে কিন্তু এক্স এর মান আমরা পেয়ে যাব 2। তাহলে সুতরাং এ ম্যাট্রিক্সে ল্যামডা ইকুয়াল টু -5 আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর এক্স আর ওয়াই ছিল। এক্স এর মান 2, ওয়াই এর মান কত পেয়েছি এখানে? -3। এটা একটা আইগেন ভেক্টর বের হলো। এখন আরেকটা আইগেন মান তো আছে 7, তো ওইটার জন্য আমরা কি আইগেন ভেক্টর বের করব। তাহলে আবার ল্যামডা ইকুয়াল টু 7 এর জন্য 1 নং থেকে পাই,
তো এখানে 7 বসাও, 7 - 1 অর্থাৎ 6x, আবার এখান থেকে -4y = 0, আর এখানে আছে -9x, 7 - 1 অর্থাৎ 6y = 0। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে কি থাকে 3x - 2y = 0। এটার থেকে -3 কমন নিলে 3x - 2y = 0। তাহলে দুইটা সমীকরণ একই জাতীয় আসলে আমরা একটা সমীকরণ নিতে পারি 3x - 2y = 0। এটাকে ইকুয়েশন 3 দিয়ে রাখলাম। এটার মধ্যেও চলক হচ্ছে xy দুইটা, সমীকরণ একটা, তাহলে একটা হচ্ছে তার কি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। তাহলে ওইটাকে y ধরে নিবা, y সমান আমার নিজের ইচ্ছা মতো একটা চলক নিজে ধরে নিব আমি y = 3 ধরে নিলাম। তাহলে y = 3 হলে x এর মান কত 2 আসলো। সুতরাং এর ল্যামডা = 7 আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর। তাহলে কত হলো x আর y ছিল না, ধরেছিলাম b = xy, তাহলে x বলতে 2 আর y বলতে হচ্ছে 3। এটাই হচ্ছে আইগেন ভেক্টর। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে হচ্ছে আমি এখান থেকে ইম্পর্টেন্ট ম্যাথ দেখে দেখে করাবো, 8 নাম্বার ম্যাথটা করাবো। আজকে পর্যন্তই থাকবে।